नमस्कार बंधुरा कुकिंग मम चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करछि। आजके एकटा खाबारेर थाला साजिए निएछि जेटा आमी एकटा सब्जी दिएई बानिये निएछि। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। आमी एखाने दुटो कचु, एकटा आलू, एकटा टमेटो, तीनटे काँचा लंका और अल्प आदा निये निएछि। एई कचुटाके आमादेर एखाने नागा कचु बोले, आपनादेर एखाने कोथाय की बोले आपनारा यदि आमाके जानान ताहले आमी खूब खुशी हब। आलू और कचुटा आमी केटे निएछि। आलू और कचु दुटोई किन्तु एरकम डुमो डुमो करे केटे निएछि। एखन एकटु जल निये निलाम, आलूटा जलेर मध्य डुबिए रेखे दिलाम और एकटा बाटी निये निएछि। कचुटाकेও এই বাটিটার মধ্যে তুলে নিলাম। এখন ভালো করে কচুটা একটু ধুয়ে নিয়ে আসলাম। আগেও ধোয়া ছিল, তাও কাটার পর একটু ধুয়ে নিলাম। এখন অল্প নুন দিয়ে দিলাম। কচুটাকে আগে সেদ্ধ করে নেব। কচুটা এখন সেদ্ধ হতে থাক। ততক্ষণে কচুটার যে নিচের অংশটা ছিল, একটু কালো কালো জায়গাটা যে ছিল, ওটা কিন্তু একটু শক্ত হয়। এমনি খাওয়া যায় সে তরকারি বানিয়েও, কিন্তু এটা এরকম বড়া করে খেতে খুব ভালো লাগে। তাই আমি চোকলাটা ছাড়িয়ে নিয়ে আসলাম। এখন এটা একটু কুড়িয়ে নেব। দুটো কচুরি পেছন জায়গাটা আমি কুড়িয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে ঢেলে নিলাম কোরানো কচুটা। দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে এখানে দিয়ে দিলাম। আর এখানে অল্প ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটাকেও কুচিয়ে এখানে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এখন একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে আগে দেখে নিলাম যে এখানে কিছু দিতে হবে কি না। দেখছি একটু জলজলা হয়েছে, তাই আমি 1 চামচ এখানে বেসন দিয়ে নিলাম। যদি জিনিসটা জলজলা না হয় তাহলে বেসন না দিলেও কিন্তু এটা বড়া হয়ে যাবে। এখন রেখে দিলাম, গরম গরম ভেজে নেব পরে। কচুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। কচুটা আমি কীরকম সেদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ ঢুকিয়ে দিলাম, যেহেতু কাঁটা চামচটা কিন্তু পুরোটাই ঢুকে গেল, কিন্তু একদম গলে যায়নি। এভাবেই কচুটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন নামিয়ে নিয়ে এসেছি কচুটাকে। কচুটাকে একটা স্ট্রেইনারে ঢেলে দিলাম যাতে জলগুলো চলে যায়। চাইলে এখানে একটু কচুটাকে ধুয়ে নেওয়াও যাবে, আমি আর ধুইনি, এভাবেই ভেজে নিয়েছি। এখন জল থেকে ঝরিয়ে রেখে দিলাম। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। এখানে সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ কচুটা একটু নরম নরম থাকে। তো যদি বেশি তেলটা গরম না হয় কিংবা কড়াইটা গরম না হয় তাহলে কিন্তু কাঁচা তেলে কচুটা লেগে যেতে পারে। তাই কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এসে এখানে নুন আর হলুদ দিয়ে কচুটাকে আগে ভালো করে ভেজে নেব। কচুর গায়ে যখন একটু লাল লাল দাগ পড়বে তখনই কচুটা নামিয়ে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। এখন কচুটা নামিয়ে নিলাম। তারপরে আরও একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এখন আমি আলুটাকে ভেজে নেব। কাটা আলুগুলো দিয়ে দিলাম, সাথে হলুদ দিলাম আর নুন দিলাম। আলুটাকেও এরকম করে ভেজে নিলাম। এখন আলুটা নামিয়ে নিচ্ছি। তারপরে যেটুকু তেল আছে তাতেই আমি 5 ফোড়ন সম্বাদ দিয়ে নিলাম। এখানে জিরে, মৌরি, জোয়ান, কালো জিরে আর মেথি একসাথে মেশানো আছে, সেটা দিয়ে দিলাম। আর দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তেজপাতা দিলাম। এখন টমেটোটা যে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব অল্প একটু নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। টমেটোটা নুন দিলে পরেই টমেটোটা একটু তাড়াতাড়ি গলা গলা হয়ে যাবে।
টমেটোটা যখন এরকম একটু গলে গলে এসছে তখন আমি অল্প জল দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। এখানে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা ভাজতে ভাজতে যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে, মশলার গায়ের থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে এখন মশলাটা পুরোপুরি ভাজা হয়নি, আলুর সাথে আরেকটু ভাজা হয়ে যাবে, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, সাথে সাথে মশলাটাও ভাজা হয়ে যাবে। এখন কিন্তু মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখাই যাচ্ছে। এখন আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে আবার ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। এই কচুর তরকারিতে একটাই মজা, এই কচুর তরকারিতে কিন্তু বেশি মশলা দিতে হয় না, অল্প তেল মশলায় এই তরকারিটা হয়ে যায়। মশলাটা যখন ভালো করে কচুর গায়ে লেগে গেছে, কচুটাও বেশ মশলার মধ্যে মাখা মাখা হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি জল দিয়ে দিলাম। আমি এই বাটিটা আলু ভেজে রেখেছিলাম, এই বাটিটা করেই আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তারপরে ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে জলটা ফুটে যায়। যখন জলটা ফুটে গেছে তখন ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম, যাতে আলু আর কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন এরকম হয়েছে, কচু আর আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কচুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প গরম মশলা দিয়ে দিলাম আর অল্প ঘি দিয়ে দিলাম। কচুর তরকারি কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি নামিয়ে রেখে দেব। এই কচুর তরকারিতে এই ঝোলটার প্রয়োজন আছে, এইটুকু ঝোল দিতেই হবে, কারণ কচুর তরকারিটা যত ঠান্ডা হবে তত গাঢ় হয়ে যাবে, কচু ঝোল টেনে নেবে আর গাঢ় হয়ে যাবে। ঠিক এরকম হয়েছে কচুর তরকারিটা, ঝোলটা আমি এরকমই রেখেছি। এখন নামিয়ে নিলাম গ্যাসের থেকে, একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। এখন আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। বড়াগুলো এখন ভেজে নেব। সবগুলো বড়াই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এই বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে তো এর টেস্ট জানেন, আর না খেয়ে থাকলে অতি অবশ্যই এটা খেয়ে দেখবেন। এরকম লাল লাল করে ভেজে নিলাম। আজকে আমি ডাল বানাইনি, কিন্তু ডালের সাথেও এটা খেতে খুব ভালো লাগে। আর কচুটা এখন আধা ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কচুর ঝোলটা টেনে নিয়ে কচুটা কতটা গাঢ় হয়ে গেছে। তাই বলছিলাম ঝোলটা একটু বেশিই রাখতে হবে, না হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে কচুর তরকারিটা। এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি। আমার এই কচুর তরকারিটা আর বড়াটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।